নন্দিনীর হবু বরের ছবি দেখে চমকে গেল বাড়ির সবাই। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বলরাম তো পরশুরামকে ফোন করেছে। পরশুরামকে ফোন করে বলছে নাম গগেন্দ্রনাথ চৌধুরী, লোকাল লোক গগন চৌধুরী বলেও ডাকে। পরশুরাম তখন বলরামকে বলছে যে কে গগন চৌধুরী, আর তুই কার কথাই বলছিস। বলরাম তখন জানাচ্ছে যে গগন চৌধুরী হচ্ছে নন্দিনীর হবু শ্বশুর মশাই। পরশুরাম তখন বলরামকে বলছে, ও তার মানে তুই খবর টবর নিয়ে নিয়েছিস। বলরাম তখন বলছে যে হ্যাঁ, তুই তো জানিস খুব ভালো করে যে আমি এই কাজে খুব এক্সপার্ট। পরশুরাম তখন বলরামকে বলছে যে আর কি কি খবর পেলি বলতো। আমি তখন তটিনীকে অবশ্য জিজ্ঞাসা করছিলাম, কিন্তু তটিনী তো আমাকে সেরকম কিছু বললো না। আর ছেলের নামটা কি বলতো। বলরাম তখন জানাচ্ছে যে গৌরব চৌধুরী। পরশুরাম তো এবার বলরামকে বলছে যে ছেলেটা কেমন রে। বলরাম তখন জানাচ্ছে যে সেরকম তো এখনো কিছু জানি না, তবে ক্যারেক্টার সার্টিফিকেট আমি বের করে নেব। আর একটা কথা, ছেলেটার কিন্তু এটা দ্বিতীয় বিয়ে। পরশুরাম তো অবাক, বলছে কি বলছিসটা কি। বলরাম তখন বলছে যে হ্যাঁ, ওদের নিউ টাউনে একটা বাড়ি আছে, বিশাল বড় লোক কিন্তু। পরশুরাম তখন বলছে যে আর কোনো সোর্স, যে নন্দিনী মুখার্জিকে কিভাবে পছন্দ হলো বা অন্য কিছু। বলরাম তখন জানাচ্ছে যে এই দুটো বাড়ির মধ্যে কিভাবে বৈবাহিক সম্পর্ক হলো সেটা এখনো পর্যন্ত জানা যায়নি কিন্তু। তবে আমার কেন জানি না মনে হচ্ছে যে এই দুটো সম্পর্কের মাঝখানে একটা অনুঘটক রয়েছে। পরশুরাম তো অবাক, বলরামকে বলছে যে অনুঘটক। বলরাম তখন বলছে যে হ্যাঁ, কেউ চাইছে যে বিয়েটা হোক। পরশুরাম তখন বলছে যে কিন্তু কে চাইছে। বলরাম তখন জানাচ্ছে যে সেটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন বস। কোনো যুদ্ধ হলো না, কোনো সৈন্য মরলো না, কিন্তু শেষমেশ বাজিমাত করে দিল ওই কর্ণ চ্যাটার্জি। আর তার সঙ্গে রয়েছে কবির চ্যাটার্জি, সৌরভ সেন, ডোডো, আয়ুষী মুখার্জি, জিৎ মুখার্জি, আর সর্বশেষ বিজিত লাহিড়ী। পরশুরাম তো অবাক, বলরামকে বলছে যে বলরাম তুই আমাকে একটা কথা বলতো, তুই কি ভাবতে চাইছিস বা কি বলতে চাইছিস। আচ্ছা, আমি যেটা ভাবছি তুই কি সেটাই ভাবছিস। বলরাম তো এবার পরশুরামকে জানাচ্ছে যে আমাদের তো সন্দেহ করাটাই কাজ বস, তাই জন্য বলছি যে তুই আনন্দ কর, আমি ঠিক খোঁজ রাখছি। আর আশীর্বাদ টাশীর্বাদ হতে দে, সমস্ত কিছু হতে দে, আমি একেবারে ঘোড়ার মুখের খবর নিয়ে আসবো। অপরদিকে দেখা যাচ্ছে প্রাচী তো হাতে করে একটা গিফট নিয়ে নন্দিনীর ঘরে এসেছে। নন্দিনীকে এসে বলছে যে এই দেখ, তোর নামে একটা গিফট এসেছে। নন্দিনী তো এবার অবাক, বলছে যে কি গিফট এসেছে। প্রাচী তখন বলছে যে তোর নামে গিফট এসেছে বলে আমি আর খুলে দেখিনি, হয়তো তোকে কেউ উইশ করেছে। নন্দিনী তো এবার অবাক, বলছে যে উইশ করেছে, তাও আবার আমাকে উইশ করেছে। ঠিক তখনই তো সেখানে ভূমিকা চলে আসে। ভূমিকা এসেই নন্দিনীকে বলছে যে কি গো, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, চলো পাত্রপক্ষ তো এক্ষুনি চলে আসবে। নন্দিনী তখন জানাচ্ছে যে আমি কি করব। ভূমিকা তখন বলছে যে চলো আমার সঙ্গে নিচে যাবে। নন্দিনী তো এবার ভূমিকাকে বলছে যে আমার নামে একটা গিফট এসেছে, প্রাচী তুই গিফটটা খুলে দেখ তো কি আছে এর ভেতরে। প্রাচী আর ভূমিকা মিলে তো এবার গিফটটা খুলতেই দেখতে পাচ্ছে যে গিফটের বক্সের মধ্যে একটা ফাইল রাখা আছে। ওরা তো এবার সকলে দেখে সেটা পুরো চমকে যায়। নন্দিনী তো এবার অবাক হয়ে বলছে যে ফাইল, এই ফাইলের মধ্যে কি আছে। এবার তো নন্দিনী ভালো করে ফাইলগুলো পড়াটা শুরু করে দিয়েছে। ঠিক তখনই তো নন্দিনীর ফোনে বিজিৎ ফোন করেছে। বিজিৎ ফোনটা করতেই বিজিৎ ফোন করে বলছে যে কি বর্দি, কেমন আছেন। নন্দিনী তো এবার চিনতে পারে না, বলছে কে। বিজিৎ তখন বলছে যে আমি বিজিৎ। আরে আপনি কি নামটা ডিলিট করে দিয়েছেন নাকি। নন্দিনী তো এবার রেগে গেছে, বলছে আমাকে ফোন করেছো কেন সেটা বলো। ইজিৎ তো এবার নন্দিনীকে জানাচ্ছে যে কতগুলো ফাইল আপনাকে পাঠিয়েছি, আপনাকে গিফট বক্সে প্যাক করে পাঠিয়েছি, ওগুলো আপনি পুড়িয়ে দেবেন। নন্দিনী তো এবার অবাক, বলছে মানে। বিজিৎ তখন বলছে যে ওগুলোর আর প্রয়োজন হবে না, সেটা আপনিও ভালো করে জানেন আর আমিও খুব ভালো করে জানি, তাই জন্য বলছি ওগুলোকে পুড়িয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন, ব্যাস ফাইলের পুরো অন্তিম কার্য শেষ। আপনার যেসব কেসগুলো আমাদের নামে আছে সেগুলো ওই ফাইলে রয়েছে, ওই ফাইলগুলোকে সব বিসর্জন দিয়ে দেবেন গঙ্গার জলে। নন্দিনী তো এবার রেগে যায়, বলছে তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো। বিজিৎ তো এবার রেগে যায়, বিজিৎও বলছে যে না না, একদম চিল্লে কথা বলবেন না, আপনার এই বিয়েটা না এখন আমাদের কাছে ট্রাম্প কার্ড হয়ে গেল। না না, একটু পরে বর আসবে, সানাই বাজবে, আপনি শ্বশুর বাড়িতে যাবেন, আর আমিও কিন্তু ওখানে যাব, কিন্তু আমার ইচ্ছে ছিল কোলবর হয়ে যাওয়ার, কিন্তু কি আর করা যাবে, সেটা আর আমার কপালে নেই। নন্দিনী তো এবার রেগে যায়, বলছে যে অসভ্য ছেলে, অসভ্য ছেলে আপনি একটা। বিজিৎ তো এবার নন্দিনীকে বলছে এই দেখুন আপনি কিন্তু আবার রিয়াক্ট করছেন, আবার শুরু করেছেন। আরে আপনি এখন যান যান, আপনাকে তো পাত্রপক্ষ দেখতে আসছে, আপনি আর সময় নষ্ট করবেন না। তবে হ্যাঁ, ওই ফাইলগুলো কিন্তু মনে করে পুড়িয়ে দেবেন, ওগুলোর কিন্তু আর কোনোদিনও কোনো প্রয়োজন পড়বে না। আজ থেকে এই বিজিত লাহিড়ী খোলা আকাশের নিচে ঘুরবে। হ্যাঁ, সৌরভ সেন, কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি, সকলে সবাই খোলা আকাশে ঘুরবে।
আর আপনি চার দেওয়ালের মাঝে কোনো একটা সংসারের মধ্যে থেকে আপনি সুখে শান্তিতে সংসার করে বাকি জীবনটা কাটিয়ে দেবেন। তাই আপনার বিবাহের জন্য শুভ কামনা জানাই নন্দিনী মুখার্জি। এই বলেই তো বিজিৎ ফোনটা কেটে দেয়। ভূমিকা তো এবার নন্দিনীর কাছে গেছে, নন্দিনীকে গিয়ে বলছে যে কে ছিল। নন্দিনী তখন জানায় যে বিজিৎ এই সমস্ত ফাইলগুলো পাঠিয়েছে, এই সমস্ত ফাইলগুলো কেসের ফাইল। ও বলেছে এগুলো নাকি আমাকে পুড়িয়ে দিতে হবে। প্রাচী তখন বলছে যে তাহলে কি তুই পুড়িয়ে দিবি? নন্দিনী তখন বলছে যে না, আমি একটা কথা বুঝতে পারছি না, আমার যে বিয়ে এটা বিজিৎ কি করে জানলো? ভূমিকা তখন বলছে এটা তো স্বাভাবিক, কর্ণ চ্যাটার্জি জানবে আর বিজিৎ সেটা জানবে না, এটা হতে পারে? নন্দিনী তো এবার জানাচ্ছে যে তাও আমি এই ফাইলগুলো পোড়াবো না। প্রাচী তখন বলছে যে কিন্তু কেন? নন্দিনী তখন জানাচ্ছে যে পরশুরামের হাতে হয়তো একটা শিকল বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু সেই শেকলটা ভাঙতেই বা কতক্ষণ? ভূমিকা তখন বলছে দেখো, এই মুহূর্তে কোনো ঝামেলা নয়, কোনো অশান্তি নয়, এই বিয়েটা কিন্তু তুমি তোমার বাবার কথা রাখতে রাজি হয়েছো, সংসার করতে রাজি হয়েছো। ভূমিকা তো এবার নন্দিনীকে ওখান থেকে নিয়ে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে দীপালি তো পিকু আর লাট্টুকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। পিকু আর লাট্টু তো এবার দীপালিকে বলছে যে আজকে কি বড় মাসির বিয়ে হবে? তো দীপালি তখন বলছে যে হ্যাঁ, আজকে বড় মাসির বিয়ে হবে তো। লাট্টু তো এবার পরশুরামকে বলছে যে তাই জন্য বোধহয় ওই বড় বড় গুন্ডা ভিলেনগুলো ওরা ছাড়া পেয়ে গেল, তাই না পা? তটিনীতে এবার লাট্টুর কথাটা শুনে খুব রেগে গেছে। তটিনী এসেই বলছে যে কি হচ্ছে এখানে, হ্যাঁ এইসব কথা তোমাকে কে বলেছে? লাট্টু তো এবার ভয়ে ভয়ে বলছে যে না, আসলে বাড়ির সকলে আলোচনা করছিল তো তাই জন্য। তটিনী তখন জিজ্ঞাসা করছে যে ওরা কি ডিসকাস করছিল। পিকু তখনই গিয়ে বলছে যে মাম্মি, ওরা ডিসকাস করছিল যে পা নাকি হেরে গেছে। তটিনী তখন বলছে যে কে বলছিল এই কথাগুলো? পিকু তখন তটিনীকে জানাচ্ছে যে বাবিন আঙ্কেল, প্রার্থনা মাসি, আর সব থেকে বেশি বলছিল আয়েশি মাসি। ঠিক তখনই তো সেখানে আয়েশি আর প্রার্থনা চলে আসে। আয়েশি এসেই বলছে যে আমি তো কোনো ভুল কিছু বলিনি। তটিনী তখন আয়েশিকে বলছে যে তুই এখনো বলছিস যে তুই ভুল কিছু বলিসনি? আয়েশি তো এবার অ্যাক্টিং করতে করতে তটিনীর কাছে গিয়ে বলছে যে দেখ, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, তোর কিন্তু এই নায়ক বর হিরো সে কিন্তু হেরে গেছে পুরোপুরি। প্রার্থনাও তখন বলছে যে এটা কিন্তু এখন ভিলেনদের যুগ, এ যুগে না হিরোরা হারে আর ভিলেনরা জেতে। তটিনী তো এবার রেগে যায়, বলছে যে আমরা ভাবতেও পারছি না যে তোরা দুজন না ওই বাচ্চাগুলোর মাসি, আর আয়েশি তুই বাচ্চাগুলোর সামনে এরকম ধরনের কথা বলছিস? তোরা একবারও ভেবে দেখছিস না যে বাচ্চাগুলো কি ভাবতে পারে, ওদের কাছে তোদের সম্পর্কে কিরকম ধারণা হতে পারে? আয়েশি তো এবার নাটক করতে করতে তটিনীকে বলছে যে যা ভাবার ভাবতে দাও, আমি তো একদম এইসবের তোয়াক্কা করি না, তবে আমাদের যে জামাইবাবু সে কিন্তু হেরে গেছে, এটা তো মেনে নিতেই হবে। প্রাচীও তখন বলছে যে হ্যাঁ, হেরে যাবেই তো, সবসময় কি আর লড়াই করে জেতা যায়? লড়াই করার জন্য না ক্ষমতা দরকার, শক্তিশালী হতে হয়, আর সবসময় কি আর এই রকম গায়ের জোর দিয়ে তো জেতা যায় না। আর জামাইবাবু এই যে ধুতি পাঞ্জাবি পরেছেন না, পুরো আপনাকে কার্টুন কার্টুন লাগছে, কারণ একটু পরেই কর্ণ চ্যাটার্জি আসবে, আর কাবির তো এখানেই আছে। এখানে অবশ্য আবার বাবিনদাও রয়েছে, আবার অনেকে আসবে কিন্তু। আয়ুষিও তখন বলছে যে হ্যাঁ, আমারও কিন্তু একজন স্পেশাল গেস্ট আসবে। তটিনীতে এবার অবাক, বলছে যে কে আসবে? আয়ুষি তখন বলছে যে বিজিৎ। কথাটা শুনেই তো এবার সকলে পুরো চমকে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, পরশুরাম কি পারবে এই নন্দিনীর বিয়ের মধ্যেই ওদের সব কটাকে জব্দ করতে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।